১.৫ বছরের রাজত্ব ছেড়ে ভারত পালিয়েছেন স্বৈরাচারী শাসক শেখ হাসিনা। শরণার্থী হিসেবে এখনও তাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি ভারত সরকার। তবে প্রাণে বাঁচলেও পিছু ছাড়ছে না রক্তের ঋণ। সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একের পর এক চলছে হত্যা, গুম, নাশকতার মামলা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে অপরাধ অভিযোগের তদন্ত। এসব মামলায় কোনো একটিতে দোষী সাব্যস্ত হলে তাকে নিয়ে কী করবে মোদি? ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি থাকলেও তাকে কি ফিরিয়ে আনতে পারবে বাংলাদেশ? ৫ই আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে ইস্তফা নেওয়ার পর ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ই আগস্ট থেকে ১৬ই আগস্ট পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হয়েছে ৫টিরও বেশি মামলা। হত্যা ও অপহরণ ছাড়াও এরই মাঝে রয়েছে হেলিকপ্টার থেকে গুলি করার অভিযোগ। অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে বলা হয়েছিল, হাসিনা সরকারের পরিকল্পনা ও নির্দেশনায় ছাত্র জনতার আন্দোলনে যেসব হত্যাকাণ্ড ঘটেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে সেসব অপরাধের বিচার। ২০১৩ সালের পর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে কার্যকর আছে বন্দি বিনিময় চুক্তি। ঢাকা ও নয়াদিল্লির বন্দির চুক্তির আওতায় হাসিনার বিরুদ্ধে করা খুন ও অপহরণের অভিযোগ ফৌজদারি মামলার আওতায় পড়ে। সেক্ষেত্রে বিচার চলাকালে অথবা অপরাধ প্রমাণিত হলে চুক্তি অনুসারে নিজ দেশে ফিরিয়ে দেওয়ার জন্য বাধ্য থাকবে মোদি সরকার। স্থানীয় আদালতে হাসিনার বিরুদ্ধে চলছে আইনি লড়াই। এরই মাঝে সহিংসতা দেখতে বাংলাদেশে আসছে জাতিসংঘের তদন্ত দল। ১৯৭১ সালের পর মানবতা অধিকারের লঙ্ঘনের অপরাধে এই প্রথম দেশে আসছে জাতিসংঘ।